স্বাধীন বাংলাদেশে প্রথমে শুরু হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। অসংখ্য দলকে নিষিদ্ধ করা হলো প্রথম দফায় ৭২ সালে। তারপরে আবার ৭৫ সালের ৫ জুন সংসদে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে সংবিধান পাশ করা হলো, এটার মাধ্যমে স্বয়ং আওয়ামী লীগ সহ সকল দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল তারা কায়েম করলেন। তো আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধ ঘুর তাদেরকে, এই রোগ তাদেরকে পেয়ে বসে। আর তাদের এই কষ্টের জায়গাটা, প্রতিশোধের জায়গাটা সঙ্গতভাবেই তারা যেহেতু একটা আদর্শ লালন করেন, যে আদর্শটা ইসলামের সাথে যায় না, এই জন্যে তাদের কূপটা প্রথমেই পড়ে ইসলামপন্থীদের উপর। তো অতীতে ৭২ সালে শুধু আমরা না, সকল ইসলামপন্থী দলকেই কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর এবার আন্দোলন যখন তুঙ্গে, যখন তাদের পতন নিশ্চিত, একেবারে দ্বার প্রান্তে এই আন্দোলনের সফলতা, তখন আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য তারা এই কাজটা করেছিলেন। তাদের এই চালাকি চাতুর্য জনগণ ধরে ফেলেছিল, যার কারণে শুধু আমরা না, তাদের এই সিদ্ধান্তকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সকল গণতন্ত্রে বিশ্বাসী সকল দলই কিন্তু এর প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছেন ১ তারিখ, আর কার্যত জনগণের দ্বারা তারা নিষিদ্ধ হয়ে গেলেন ৫ তারিখ। এটা আল্লাহর বিচার, এখানে আমাদের কোনো হাত নাই। তারপরে আমাদেরকে অন্যায়ভাবে যেটা নিষিদ্ধ করা হয়েছিল, যেহেতু এটা সম্পূর্ণ পারপাসফুল ছিল, অন্যায় ছিল, সেই জন্যই কেয়ারটেকার সরকার আমলে এটা আবার উঠে গেছে ২৩ দিনের মাথায়। এখন ছাত্রলীগকে কেন করা হয়েছে আর আমাদেরকে কেন করা হয়েছিল? আমাদেরকে করা হয়েছিল ইস্যু ডাইভার্ট করার জন্য, যৌক্তিক কোনো কারণ ছিল না। আর ছাত্রলীগকে করা হয়েছে তাদের অপকর্মের জন্য, যেটা মানুষের সামনে একদম স্পষ্ট। তারা মানুষ খুন করেছে, তারা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, তারা অস্ত্র থেকে গুলি ছুঁড়েছে। এগুলা মিডিয়াই তো সংরক্ষণ আছে আপনাদের কাছে, এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। অসংখ্য মিডিয়া আছে, আবার অসংখ্য সিসিটিভিও আছে, সেগুলা তো এই চিত্রগুলো ধারণ করেছে। তো সেই কারণে তাদের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে, যেহেতু তাদের হাতে একটা গণহত্যা সংগঠিত হয়েছে। গণহত্যাকারী একটা ছাত্র সংগঠন হিসাবে বা গণহত্যাকারীর দলের দোসর হিসাবেই তাদের এই কাজটা হয়েছে। এখন আপনার প্রশ্ন হলো যে এই নিষিদ্ধের রাজনীতি আমরা কতটা সমর্থন করি? এটা আমাদের সমর্থনের ব্যাপার না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। কারণ এখানে দল হিসাবে শুধু আমরাই আক্রান্ত ছিলাম না, আর এই আন্দোলনটা আমরা শুধু করি নাই। এই আন্দোলনটা মূলত শেষ পর্বে এসে ছাত্র যুব সমাজ করেছে, এবং তার সাথে দেশবাসী যোগদান করেছে, যারা গত ১৫ বৎসর নিগৃহীত ছিল, নির্যাতিত ছিল, জুলুমের শিকার ছিল, সবাই শরিক হয়ে গেছে এখানে। সেই হিসাবে আমরাও শরিক ছিলাম। অতএব এটা আমাদের কোনো দৃষ্টিভঙ্গি না, আর আমাদেরকে জিজ্ঞেস করেও সরকার এটা করে নাই। সরকার তার দায়বোধের জায়গা থেকে জনদাবির কাছে, জনদাবিকে সম্মান করে হয়তো তারা এটা করেছে।